হোন্ডা সিবি 125 হর্নেট এই বাইকটা কিন্তু বর্তমানে ইন্ডিয়ার প্রত্যেকটা শোরুমেই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই বাইকটা খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশের মার্কেটেও অফিসিয়ালি আসবে। আজকের ভিডিওতে এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, এমনকি বাংলাদেশে আসার পর এটার বাজার মূল্য কত হবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এই বাইকটাকে মাস্কুলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি বাইকটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু আপনারা খুবই ভালো পাবেন, কারণ এই বাইকটা দেখলে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না যে এটা হচ্ছে 125 সিসির একটা বাইক। এটা দেখলে কিন্তু মিনিমাম 200 সিসির একটা বাইকের মতো মনে হয়। বিশেষ করে যখন বাইকটার ফ্রন্ট সেকশন থেকে এটাকে দেখবেন তখন কিন্তু বাইকটা একটা হায়ার সিসি বাইকের মতোই ফিল দেবে। এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এই বাইকটার বিল্ড কোয়ালিটিটাও আপনারা যথেষ্ট ভালো পাবেন। 125 সিসি একটা বাইক অনুযায়ী এটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিটা আপনারা একেবারে টপ নচ লেভেলের পাবেন। বাইকটাতে হেডলাইট হিসেবে রয়েছে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, সাথে পাবেন এলইডি ভালভের ইন্ডিকেটরের পাশাপাশি এলইডি ভালভের ডিআরএল সেটআপ। বাইকটার নাইট ভিজিবিলিটিটা কিন্তু আপনারা মোটামুটি ভালোই পাবেন। ওভারঅল আর কি এটার লাইটিং সেকশনটা সব দিক থেকেই কিন্তু ভালো। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক। 125 সিসি একটা বাইক অনুযায়ী এই বাইকটাতে তারা আপসাইড ডাউন সাসপেনশন দিয়েছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো একটা ব্যাপার, কারণ সচরাচর এই সেগমেন্টের কোনো বাইকেই কিন্তু আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন না। বাইকটাতে তারা মোটামুটি সব কিছুই ভালো দিয়েছে, তবে এটার ব্রেকিং সিস্টেমটাকে কিন্তু তারা চাইলে আরও একটু স্ট্রং করতে পারত, কারণ বাইকটার ফ্রন্টে তারা যে ডিস্ক ব্রেকটা দিয়েছে এটা কিন্তু যথেষ্ট ছোট। মানে এটাতে তারা যদি মিনিমাম 276 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক দিত তাহলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা আরও ভালো পাওয়া যেত। এর পাশাপাশি বাইকটার রেয়ারে তারা টায়ার যেমন চিকন দিয়েছে, এমনকি সেখানে কিন্তু আপনারা ব্রেকিং সিস্টেম হিসেবে একটা ড্রাম ব্রেক পাবেন, যেটা কিন্তু এই বাইকটার প্রাইস পয়েন্ট অনুযায়ী একেবারেই গ্রহণযোগ্য না। এখানে তারা যদি আরও একটা ডিস্ক ব্রেক দিত তাহলে কিন্তু এই বাইকটা সবার থেকে আলাদা হয়ে উঠত, কারণ বাইকটাকে তারা যেহেতু একটু আলাদা করার চেষ্টা করেছে অন্যান্য 125 সিসি বাইকের থেকে। তো আমার মনে হয় বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু তাদের অবশ্যই আরও স্ট্রং করা উচিত ছিল। আর তাছাড়া বলতে গেলে বাইকটার রেয়ার সেকশনে তারা যে টায়ারটা দিয়েছে এটাকেও কিন্তু তারা চাইলে আর একটু ওয়াইডার টায়ার দিতে পারত, কারণ এই বাইকটাতে তারা কিন্তু খুবই চিকন একটা টায়ার দিয়েছে। এখানে তাদের মিনিমাম 130 সেকশনের টিউবলেস টায়ার দেওয়া উচিত ছিল। এছাড়া মোটামুটি বাইকটাতে সব কিছুই ভালো পাবেন, যেমন এটাতে আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা কিন্তু যথেষ্ট ভালো একটা ব্যাপার, কারণ এই সেগমেন্টের কোনো বাইকেই কিন্তু আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন না। তো আসলে সব কিছু মিলে বলতে গেলে এই বাইকটাতে তারা সব কিছুই ভালো দিয়েছে। তবে আসলে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটাকে তারা যদি আরেকটু স্ট্রং করতো তাহলে আমার মনে হয় এই বাইকটা 125 সিসি একটা বাইক অনুযায়ী সবার থেকে সেরা হয়ে উঠত। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটার ইঞ্জিন সেকশনটা মোটামুটি ভালোই বলতে পারেন, তবে বাইকটার প্রাইস পয়েন্ট যদি বিবেচনা করেন তাহলে এই বাইকটাতে কিন্তু তাদের আরেকটু পাওয়ার দেওয়া উচিত ছিল, কারণ এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এই বাইকটার প্রাইস কিন্তু সাধারণত 150 সিসি বাইকের প্রায় কাছাকাছি হবে। তো এই বাইকটার প্রাইস অনুযায়ী এই বাইকটাতে তারা যদি পাওয়ারটা আরেকটু বেটার দিত তাহলে আমার মনে হয় এটা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠত বাংলাদেশে যখন এটা লঞ্চ করত। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন কথা বলা যাক এই বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, এমনকি বাংলাদেশে আসার পর এটার বাজার মূল্য কত হতে পারে। বাইকটা বাংলাদেশের মার্কেটে আসতে পারে অ্যারাউন্ড বছরের শেষের দিকে। আর তাছাড়া বাইকটা যেহেতু ব্যাপক জনপ্রিয় হয়ে গেছে ইতিমধ্যে, তো এটা কিন্তু আরও আগেও বাংলাদেশে লঞ্চ হতে পারে। আর তাছাড়া বাইকটাকে কিন্তু আপনারা বেশ কিছুদিন পরে আনঅফিসিয়ালিও বাংলাদেশে দেখবেন। বাইকটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন এটার বাজার মূল্য কিন্তু 2 লাখ টাকার আশেপাশেই হবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।